ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এই কর্মচারীদের জন্য দীপাবলি হবে খুব ভালো। 3 জায়গা থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে। কোন 3 জায়গা? সপ্তম পে কমিশন। এই কর্মচারীদের জন্য দীপাবলি হবে খুবই ভালো। 3 জায়গা থেকে অ্যাকাউন্টে টাকা আসবে। এখানে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়, এবারে রাজ্য সরকারি কর্মচারীও কিন্তু পেয়ে যাবেন মহার্ঘ ভাতা। আপনি যদি মহার্ঘ ভাতা নিয়ে এখন বেশ চিন্তায় থাকেন, তবে কিন্তু আপনার জন্য এই ঘোষণা অত্যন্ত কার্যকর হতে চলেছে। এই রাজ্যের কর্মীদের কিন্তু দীপাবলির আগেই খুব খুশি করতে চলেছে সরকার। দুটি রাজ্যে দীপাবলির আগেই সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে। এরই পাশাপাশি দেখুন, বলা হয়েছে এই দুটি রাজ্য এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা 50% চলছে এবং মনে করা হচ্ছে দীপাবলির পরে কিন্তু কর্মীদের মহার্ঘ ভাতা আরও 3% বৃদ্ধি পেয়ে 53% হয়ে যাবে। ইতিমধ্যে তাদের সরকারের তরফ থেকে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে সবুজ সংকেত পাওয়া গিয়েছে বলে কিন্তু খবর। বহু বছর ধরে কিন্তু সরকারি কর্মচারীদের সীমিত ফিডব্যাক ফ্যাক্টর বৃদ্ধি করার দাবি নিয়ে কিন্তু আলোচনা চালিয়ে আসছে সরকারের সঙ্গে, কিন্তু প্রতি বছর আশ্বাস ছাড়া কিছুই তারা পাচ্ছে না। তবে এবার সূত্রের খবর, অর্থ বিভাগের কর্মকর্তারা খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের ফিডব্যাক ফ্যাক্টর বৃদ্ধির করার দাবি কিন্তু মানতে চলেছে। দীপাবলির পরেই নাকি এই নিয়ে কিন্তু একটা চূড়ান্ত আলোচনা হবে। তবে এখনও পর্যন্ত স্থায়ীভাবে সরকারের তরফে থেকে ব্যাপারে কোনো রকম ঘোষণা করা হয়নি। দীপাবলির পরে আরও একটা নতুন বড় আপডেট আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। সপ্তম বেতন কমিশন এবং হাউসিং বিল্ডিং অ্যাডভান্স 2017 বিধিগুলির সুপারিশ অনুসারে কিন্তু সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুদ ছাড়াই কিন্তু এবার থেকে অগ্রিম গ্রহণ করতে পারবে। তথ্য অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের 38 মাসের মূল বেতনের সমান ঋণ দেওয়া হবে, যার উপর সরকারের কোনো রকম সুদ কিন্তু দিতে হবে না। অর্থাৎ মোটামুটি 25 লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকের আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।